ভিডিওটা কেটে গিয়েছিল। এই যে আমি পেঁয়াজ রসুন মরিচ সব কিছু কেটে নিয়েছি। এখানে সব মশলা আছে, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কালা মরিচের গুঁড়া, জিরা, হলুদটা কম লাগবে, লবণ, আর হচ্ছে এখানে চাল। আর মরিচটা হচ্ছে আমি একটা মরিচ পেস্ট বানাবো, এর জন্য এটা সিদ্ধ করে নিয়েছি। এখন হয়ে গেছে, ব্লেন্ডার করে নেব। আমি লবণ দিয়ে দিয়েছি। আমি হচ্ছে 4টা রসুন দিয়ে ফিশিয়ে নেব। মাছটা ফিশানো হয়ে গেছে, ভালোভাবে ফিশানো হয়ে গেছে। দিচ্ছি এটার মধ্যে আমি ভাত বসাবো। এখন লাস্টে হচ্ছে মাছটা ভাত। এখন হচ্ছে তেল দিয়ে দিব, তেল আপনি আপনার পরিমাণ মতো নিয়ে দিবেন। এখন আমি এটার মধ্যে পেস্টটা করে নেব। কারণ এটা হচ্ছে পেস্টটাই হচ্ছে মেন পেস্ট। বেশি পেস্ট হচ্ছে মানে পেস্টটা করে নিচ্ছি, আর অল্প পেস্ট রেখে দিচ্ছি। আমি আবার রান্না করব তখন দেব। একটু পেস্ট রেখে দিচ্ছি, আর এবারে সব পেস্টটা করে নেব। কোনো গরম মশলা এলাচ এগুলো কিছুই লাগবে না, শুধু বেশি করে পেস্ট লাগবে, রসুন কম লাগবে। বেশি তেল লাগবে, তেল পরিমাণ মতো করে নেবেন। আমি পেস্টটা ভাজার জন্য তেলটা একটু বেশি দিলাম, পরে আমি একটু খেয়ে রাখবো তেল। হালকা বাদামি কালার চলে আসছে, আরও লাল লাল হবে, তারপরে আমি খেয়ে ফেলবো। আসলে কড়াইতে একটু তাড়াতাড়ি হয়, পাতিলটা অনেক মোটা চড়া, এই জন্য কি একটু দেরি হচ্ছে। তো হয়ে গেছে, আর একটু লাল হলেই আমি নামিয়ে ফেলবো। এটা আবার পিষতে হবে। আমার পেস্টটা ভালো হয়ে গেছে, একদম মুসমুসে হয়ে গেছে। এখন এটাকে আমি ফিরবো, পরে ফিরবো। আর হচ্ছে সব মশলা, টমেটো না দিলেও হবে, একটু পেঁয়াজ পারেন, ক্যাপসিকাম সেটা দিতে পারেন। আমি মরিচটা দিয়ে দিব, মরিচ ক্যাপসিকাম একসাথে। তো আমি হঠাৎ করে তরকারিটা নিয়েছি, এর জন্য
হবে সেটা নয়, আপনি ইচ্ছা মতো আপনি করতে পারেন। ভেজে নিয়েছি, একটু মশলা দিয়ে দেবো। দিলাম সামান্য একটুখানি পানি দিয়ে দেবো, ভালো হবে না। আবার মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে, পানি না দিলে এটা ফিনিশ হবে না। মরিচের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা, এটা সালাদও বলতে পারেন। এখন যে ব্লেন্ডার আবার করছি, বেস্তাগুলো ফিশে নিচ্ছি। পেস্ট ফিশানো হয়ে গেছে। যখন কষানো হয়ে যাবে তখন আলু আর হচ্ছে ধনে পাতা এটা দিয়ে দিতে হবে। আর যে পেস্ট করছিলাম এটা আমি লাস্টে দেবো, যখন ভাতটা হবে। চালগুলো দিয়ে দিচ্ছি, চালটা আমি ধুয়ে এভাবে রেখেছিলাম। কিছুটা আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্টটা। এখন আমি লাড়িয়ে একটু ভেজে নেব, তারপরে পানি দিয়ে দেবো, পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখানে আমি 1 পট আর অর্ধেক চাল নিয়েছি, সেভাবে পানি দেব। পানির আন্দাজটা হয়তো আমি ভালো বুঝি না, তারপরেও দিয়ে নেব, আন্দাজ করেই দিয়ে দেবো। ভাত রান্না করলে যদি পানি লাগে ওরকম হিসেবে দিয়ে দেবো। সব কিছু মিক্স করে দিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা লাগিয়ে দিব। আস্তে আস্তে হতে থাকবে। জালটা পুরো বাড়িয়ে দিয়েছি। এখন আমার যা কাজ আছে হাতের সেগুলো করে নেব। একটা বড় কাজ আছে, একটু নেড়ে চেড়ে দিই, আস্তে আস্তে হয়েই যাবে। ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উল্টিয়ে দেখি কি হলো। হচ্ছে পানিটা কমে গেছে, আরো কমবে, ভাতটা হয়ে যাবে। ভাতের চালটা কি অবস্থা, অনেক শক্ত, করি হয়ে যাবে। এই পানিতেই হয়ে যাবে। এটা তো ভাতের চাল, আমি মিনিকেটও খাই। এখন আমি মজা মিনি নিয়েছি, আর মজা মিনি ভাতটা অনেক মজা লাগে খেতে, তাই আর ভালো। মিনিকেটও ভালো লাগে, এটাও ভালো লাগে। আমার বিরিয়ানিটা খুবই ভালোভাবে হয়ে গেছে। এই যে এটা আরো শুকিয়ে যাবে আস্তে আস্তে। আমি ম্যারিনেট করা এটা ছেড়ে দিব।
এই যে আমাদের বাসার আবহাওয়াটা, সকালে অনেক বৃষ্টি হয়েছিল, এখন আর হয় নাই, তো সেটা একটু দেখাইলাম। আবার আমার অবস্থা দেখলে তো মাথাই নষ্ট হবে। এই যে আমার অনেক মাথা ব্যথা ধরেছে, মাথায় পট্টি লাগিয়েছি, দাঁতের ব্যথাও আছে। এখন বাসে চলে এসেছি আমার ঘর। কি অবস্থা তো হচ্ছে, আর একটু হতো যেন ঢাকনা লাগিয়ে রেখেছি। এই অ্যাডজাস্ট ফ্যানের জন্য আমার মাথা ব্যথা হয়ে যায়। আচ্ছা চলো দেখি মাছটার কী খবর। ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করলাম। দেখো আমার মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, পানিটা বের গেছে মানে ম্যারিনেট হয়ে গেছে। এটা ডাইরেক্ট হলে ঘরে ফেলে করে তারপর আমার রান্না শেষ। এটা হয়ে গেছে। মাছটা ভাজার জন্য নিয়েছি তেল, আমি তেল দিয়ে দেব। তেলটা না দিলে এটা ভালোভাবে ভাজা হবে। আমার যে কড়াইতে আমার জন্য টমেটো বেশি আরও কড়াই আছে, তাও সমস্যা নাই, দিয়ে দিলাম। এটা চেঞ্জই করি না, কড়াইটা চেঞ্জ করে